ক্লাস 9 এর স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সমাজবিজ্ঞানের যেটা রাজনীতি পোর্শন আছে এটার দ্বিতীয় চ্যাপ্টারটার নাম হচ্ছে নানা প্রকার সরকার বা সরকারের শ্রেণীবিভাগ। তো এই চ্যাপ্টারটাতে তো অনেকগুলো টপিক আছে। প্রথম যে টপিক সেটা হচ্ছে পৃথিবীতে কি কি ধরনের সরকার আছে। তো সরকার কথাটার অর্থ হচ্ছে তোমাদের তো একটু আইডিয়া আছে সরকার মানে কি, তাও বলছি। সাধারণ অর্থে সরকার হচ্ছে এমন একটা সংস্থা বলতে পারি আমরা, যার মাধ্যমে দেশের শাসন কার্য পরিচালিত হয়। তো সরকারকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন একজন দার্শনিক, যার নাম হচ্ছে প্লেটো হচ্ছেন একজন গ্রিক দার্শনিক। তিনি সবচেয়ে প্রথম সরকারের এই শ্রেণীবিভাগটা করেছেন। তারপরে আরও অনেকেই করেছেন, কিন্তু শুরুতে প্লেটো সরকারকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। প্লেটো যখন ভাগ করেছেন সরকারকে বিভিন্ন ভাগে, তখন উনি যে ভিত্তিতে ভাগ করেছেন সেগুলি হচ্ছে সরকারের শাসকের সংখ্যা এবং তার লক্ষ্য এবং উদ্দেশ্য। শাসকের সংখ্যা মানে হয়তোবা একজন শাসক শাসন করছেন বা জনাকয়েক শাসন করছেন, আর নয়তোবা অনেকজনের শাসন হচ্ছে। তো যখন একজন ব্যক্তি শাসন করেন তখন তাকে বলা হয় রাজতন্ত্র। তো সেই সাথে আমাদের ভাবতে লাগবে যে একজন শাসন করছেন ঠিক আছে, কিন্তু এই শাসনের উদ্দেশ্য বা লক্ষ্য কি? রাজতন্ত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি শাসন করছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ করা। তো জনগণের কল্যাণের উপর, এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে যখন একজন ব্যক্তির শাসন হয় তখন তাকে বলা হয় রাজতন্ত্র। ঠিক সেরকমের জনকল্যাণের উপর ভিত্তি করছে, কিন্তু জনাকয়েকের শাসন হচ্ছে, মানে একজনের বেশি কয়েকজন মিলে শাসন করছেন, তখন সেটাকে বলা হয় অভিজাততন্ত্র। তারপরে হচ্ছে বহুজনের শাসন ব্যবস্থা, মানে অনেকজন মিলে শাসন ব্যবস্থা করছেন, চালাচ্ছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে সেই জনকল্যাণ। সেই ধরনের সরকারকে বলা হয় রাজ্য ব্যবস্থা। তো এখানে আমরা 3 রকমের সরকার পেলাম যা প্লেটো বলেছেন। প্লেটোর মতে প্রথমেরটা হচ্ছে রাজতন্ত্র, যেখানে একজন ব্যক্তি শাসক বা শাসন করছেন, যে শাসন করেন তাকেই তো শাসক বলা হয়। তো একজন ব্যক্তি হচ্ছেন শাসক এবং উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। তারপরেটা হচ্ছে অভিজাততন্ত্র। অভিজাততন্ত্রতে কি হয়? জনাকয়েক মানে কয়েকজন মিলে শাসন করেন এবং উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। আর তৃতীয় যেটা ভাগ হচ্ছে সেটা হচ্ছে রাজ্য ব্যবস্থা, যেখানে উদ্দেশ্যটা হচ্ছে সেই একই, জনকল্যাণের উপর ভিত্তি করা উদ্দেশ্য, কিন্তু শাসকের সংখ্যা হচ্ছে বহুজন। তো এই 3 ধরনের সরকার আমরা পেলাম। তারপরে প্লেটো আবার বলেছেন যে সরকারের সংখ্যা শাসকের সংখ্যা এক হতে পারে, জনাকয়েক হতে পারে বা বহুজন হতে পারে, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে জনস্বার্থের বিরুদ্ধে। তো যখন জনস্বার্থের বিরুদ্ধে উদ্দেশ্যের উপরে ভিত্তি করে একজন ব্যক্তি শাসন করেন, তখন সেটাকে বলা হয় স্বৈরতন্ত্র। তার মানে স্বৈরতন্ত্র হচ্ছে এমন ধরনের শাসন ব্যবস্থা যেখানে একজন শাসক থাকবেন, কিন্তু উদ্দেশ্য জনকল্যাণ নয়, উদ্দেশ্যটা হচ্ছে জনকল্যাণের বিরুদ্ধে। দ্বিতীয় যেটা টাইপ হচ্ছে সেটা হচ্ছে ধনাঢ্যতন্ত্র, মানে এখানে জনাকয়েক মিলে শাসন করেন, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে জনস্বার্থের বিরুদ্ধে। তো এই ক্যাটেগরিতে আমরা পাচ্ছি যে জনস্বার্থের বিরুদ্ধে হচ্ছে উদ্দেশ্য, কিন্তু শাসকের সংখ্যা যখন এক হয় তখন তাকে বলছি আমরা স্বৈরতন্ত্র। আর দ্বিতীয় যেটা টাইপ সেটা হচ্ছে ধনাঢ্যতন্ত্র, মানে এখানে জনাকয়েক শাসক আর উদ্দেশ্য হচ্ছে জনস্বার্থের বিরুদ্ধে। লাস্ট যে ক্যাটেগরি সেটা হচ্ছে গণতন্ত্র। সেখানে বলা হয়েছে বহুজনের শাসন, মানে শাসকের সংখ্যা অনেক বেশি, কিন্তু উদ্দেশ্য হচ্ছে জনস্বার্থের বিরুদ্ধে। তো এখানে দেখো, এই যে গণতন্ত্র যা প্লেটো বলেছেন, এখানে বলেছেন কি যে জনস্বার্থের বিরুদ্ধে, কিন্তু সরকারের সংখ্যা হচ্ছে বা শাসকের সংখ্যা হচ্ছে অনেক বেশি জন মিলে যখন দেশকে শাসন করেন আর উদ্দেশ্য হচ্ছে জনস্বার্থের বিরুদ্ধে, তখন প্লেটোর মতে সেটাকে বলা হচ্ছে গণতন্ত্র। কিন্তু বর্তমানে আমরা কি দেখি যে গণতন্ত্র হচ্ছে পুরো একটু অন্য ধরনের ধারণা। এই ধারণার সাথে গণতন্ত্রটা মিলছে না। বর্তমান যুগে আমরা গণতন্ত্র সেই শাসন ব্যবস্থাকে বলি যে শাসন ব্যবস্থা হচ্ছে জনগণের দ্বারা এবং জনগণের জন্য।
তার মানে যে শাসন ব্যবস্থায় জনগণই প্রাধান্য, জনগণের কল্যাণের উপরে ভিত্তি করে যে শাসন ব্যবস্থা হয় এবং যে শাসন ব্যবস্থা জনগণ দ্বারাই চালিত হয়, সেই শাসন ব্যবস্থাকে বলা হয় গণতন্ত্র। মানে এটা হচ্ছে বর্তমানের যেটা কনসেপ্ট এটা। তো এখানে এটা অতটুকুন হলো আমাদের প্লেটো শ্রেণীবিভাগ কি করে করেছেন সরকারকে। এটা হচ্ছে প্লেটোর সময়কার কথা। আধুনিক যুগে আরও কয়েকজন পণ্ডিত এসছেন যারা সরকারকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। তাদের মধ্যে পাই আমরা মেরিয়ট, ব্রাইস এবং লিকক। তো তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে লিখকের শ্রেণীবিভাগটাকেই আলোচনা করা হয়েছে। তো লিখক সরকারকে মানে বর্তমান যুগে লিখক সরকারকে কিভাবে ভাগ করেছেন এটা আমি তোমাদেরকে একটা চার্টের মাধ্যমে দেখাচ্ছি। দেখো এই চ্যাপ্টারটার মধ্যে আছে আধুনিক গণতন্ত্র। লিখকের মতে আধুনিক গণতন্ত্রকে লিখক প্রথমে বড়ভাবে দুইটি ভাগে ভাগ করেছেন। একটা কি সীমিত রাজতন্ত্র, একটা হচ্ছে গণতন্ত্র বা প্রজাতন্ত্র। সীমিত রাজতন্ত্র, রাজতন্ত্র মানে আমরা কি জানি, যে শাসন ব্যবস্থায় রাজা বা রানী শাসন করেন তাকে বলা হয় রাজতন্ত্র। কিন্তু এখানে বলা হচ্ছে সীমিত রাজতন্ত্র। সীমিত রাজতন্ত্র কথাটার অর্থ হচ্ছে যে রাজা বা রানী শাসন করবেন ঠিক আছে, কিন্তু তাদের যে ক্ষমতা সেটা কিন্তু কিছু অংশে রেস্ট্রিক্টেড থাকে। কী করে রেস্ট্রিক্টেড থাকে? একটা কনস্টিটিউশন থাকে, সংবিধান থাকে, যে সংবিধান হয়তো বা লিখিত হতে পারে বা অলিখিত হতে পারে। সেই সংবিধানের উপরেই ভিত্তি করেই সেই রাজা বা রানী দেশকে শাসন করেন। তার জন্য এটাকে বলা হয় সীমিত রাজতন্ত্র। এমনিতে রাজতন্ত্র বলতে কি বোঝায়? যে রাজা বা রানী ওনার নিজের ইচ্ছে মতো দেশকে শাসন করবেন। কিন্তু যেহেতু এখানে রাজা বা রানী নিজের ইচ্ছে মতো শাসন করতে পারবেন না, ওনাকে মেনে চলতে হবে একটা সংবিধানকে। তার জন্য এটাকে বলা হচ্ছে সীমিত রাজতন্ত্র। অপরদিকে হচ্ছে গণতন্ত্র বা প্রজাতন্ত্র। তো গণতন্ত্র আমি এইমাত্র তোমাদেরকে বলেছি এমন ধরনের শাসন ব্যবস্থা যেখানে জনগণই সবচেয়ে প্রাধান্য পায় এবং জনগণের দ্বারা, জনগণের জন্য বা জনগণের সরকার, সেই ধরনের শাসন ব্যবস্থাকে বলা হয় গণতন্ত্র। সীমিত রাজতন্ত্র সেটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে এককেন্দ্রীয়, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। এককেন্দ্রীয় মানে হচ্ছে একটি সরকার থাকবে, মানে কেন্দ্রের মধ্যে একই সরকার থাকবে এবং যে সরকার সমস্ত দেশকে শাসন ব্যবস্থা পরিচালনা করবে। আর যুক্তরাষ্ট্রীয় হচ্ছে এই ধরনের শাসন ব্যবস্থা যেখানে রাজ্য স্তরের সরকার থাকবে, কেন্দ্রীয় স্তরের সরকার থাকবে বা লোকাল পর্যায়েরও সরকার থাকতে পারে। তার মানে কি, যে আমাদের দেশে যেরকমের আমরা কেন্দ্রতে একজন সরকার পাচ্ছি, রাজ্যতে আরেক রকমের সরকার পাচ্ছি, সেই ধরনের যে শাসন ব্যবস্থা সেটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয়। মানে যুক্ত থাকে এখানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে দু রকমের সরকার দিয়ে দেশ চালিত হয়, সেই ধরনের সরকারকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার। আর এককেন্দ্রীয়তে কি হয়? শুধুমাত্র কেন্দ্রীয় সরকার থাকে। ঠিক সেম ভাগে ভাগ করা হয়েছে গণতন্ত্রকেও। গণতন্ত্রের মধ্যেও এককেন্দ্রীয় আছে, যুক্তরাষ্ট্রীয় আছে। তো একই কথা, মানে একটি কেন্দ্রের উপরে যে শাসন ব্যবস্থা থাকে তাকে এককেন্দ্রীয় বলে, এবং যুক্তরাষ্ট্রীয় হচ্ছে কেন্দ্র সরকার, রাজ্য সরকার বা লোকাল স্তরের সরকার থাকতে পারে, সেই ধরনের শাসন ব্যবস্থাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার। এককেন্দ্রীয় সরকার এটা আবার দুটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে সংসদীয়, একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। সংসদীয় মানে, সংসদ তো ইংরেজিটা বললে তোমরা ভালো বুঝবে, পার্লামেন্ট। পার্লামেন্ট তো সবাই নাম শুনেছ। তো যে শাসন ব্যবস্থায় পার্লামেন্টের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালিত হয়, যেখানের মধ্যে দেশের সমস্ত সমস্যা নিয়ে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক এগুলি হয় বা বিভিন্ন ধরনের আইন কানুন প্রণয়ন করা হয়, সেটাকে বলা হয় সংসদ। তো এককেন্দ্রীয় সরকারের দুটা ভাগ আছে, একটা হচ্ছে সংসদীয় আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। রাষ্ট্রপতি শাসিত মানে হচ্ছে যেখানে রাষ্ট্রপতির দ্বারা শাসন কার্য পরিচালিত হয়, সেটাকে বলা হয় রাষ্ট্রপতি শাসিত। আবার যুক্তরাষ্ট্রকেও সেম দুটা ভাগে ভাগ করা হয়, সংসদীয়, রাষ্ট্রপতি শাসিত। গণতন্ত্রের যে দুটা ভাগ ছিল এককেন্দ্রীয়, যুক্তরাষ্ট্রীয়, সেগুলিকে আবার সেম একই ভাগে ভাগ করা হয়েছে। এককেন্দ্রীয়কে সংসদীয়, রাষ্ট্রপতি শাসিত, এবং যুক্তরাষ্ট্রীয় সেটা আবার সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত। তো এই স্ট্রাকচারটা থেকে আমরা কি বুঝতে পারছি যে এটা হচ্ছে বর্তমান যুগের যে গণতন্ত্র, এটাকে লিখক কিভাবে ভাগ করেছেন।
এবারে আমরা দেখে নেব কোন কোন দেশের মধ্যে কি ধরনের শাসন ব্যবস্থা আছে, এবং এইটার উপরে তোমাদের প্রশ্নও আছে যে এক্সাম্পল দাও, 2টা বা 3টা করে এক্সাম্পল দাও। তো এটা দেখে নিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। সীমিত রাজতন্ত্র যে দেশগুলিতে আছে নেপাল, ভুটান, বেলজিয়াম, নরওয়ে। আরও আছে, এখানে আমি শুধু 4টার নাম দিয়েছি। গণতন্ত্র আছে, আমরা তো জানি আমাদের ভারতবর্ষতে আছেই, বাংলাদেশে আছে, নিউজিল্যান্ড, সুইডেন এগুলিতে আছে। এককেন্দ্রীয় সরকার আছে এমন দেশ হচ্ছে ইউনাইটেড কিংডম মানে ইউকে, ফ্রান্স, জাপান, চীন, সৌদি আরব। যুক্তরাষ্ট্রীয় সরকার আছে এমন দেশ হচ্ছে বেলজিয়াম, অস্ট্রিয়া, ভারত, পাকিস্তান। সংসদীয় সরকার ভারত, থাইল্যান্ড, জাপান, ইউকে, এইসব দেশগুলিতে সংসদীয় সরকার আছে। এবং রাষ্ট্রপতি শাসিত সরকার আছে আফগানিস্তান, বলিভিয়া, ব্রাজিল এবং আর্জেন্টিনা। তো এখানে কয়েকটা 4টা-5টা করে আমি নাম দিয়েছি বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা পরিচালিত আছে যেসব দেশ, এগুলির তোমরা এগুলার এক্সাম্পলটা শিখবে, কারণ তোমাদের প্রশ্নতেও আছে সেগুলির এক্সাম্পল দেওয়ার জন্য। তো এগুলা তোমরা এখান থেকে শিখে নিতে পারবে। তো আজকে আমরা আলোচনা করলাম পৃথিবীতে কি ধরনের সরকার আছে, মানে সরকারের শ্রেণীবিভাগ। তারপরে আমি যখন নেক্সট ক্লাস নেব তোমাদের, সেটার মধ্যে আমি এইসব শ্রেণীবিভাগ, যেসব সরকারের শ্রেণীবিভাগ আছে, এই সরকারগুলির দোষ কি, গুণ কি, বৈশিষ্ট্য কি, এগুলা নিয়ে আলোচনা করব।